দীপিকা চক্রবর্তী, দেবদূত ঘোষ, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়রা গিরিশ মঞ্চ থেকে পায়ে হেঁটে আরজি করে। সমাবেশে ছিলেন নাট্য একাডেমির সভাপতি দেবশঙ্কর হালদারও। অনেকেই বলছেন যে এই আন্দোলনকে বাংলাদেশের মতো তৈরি করার চেষ্টা হচ্ছে, সরকার ফেলে দেওয়ার আন্দোলন। সেখানে দাঁড়িয়ে এই নাট্যকর্মীরা বলছেন এই আন্দোলন বিচারের দাবিতে। তাই তো এই আন্দোলনকারীদের পাশে আছেন তারা, ছিলেন, আছেন, থাকবেন যতদিন না পর্যন্ত দোষী উপযুক্ত শাস্তি পায়। একের পর এক সিনেমার প্রমোশন বাতিল করে দেওয়া হচ্ছে, একের পর এক সিনেমার রিলিজ নিয়ে মাতামাতি কাটছাঁট করা হচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে বাবলি, যাতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিটি রাজ চক্রবর্তীর পরিচালিত। সেই ছবির প্রিমিয়ার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছবি মুক্তির দিনে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে আবির শুভশ্রী দুজনেই বলেন, যদি মন মেজাজ ঠিক রাখতে পারেন, যদি মনে হয় সিনেমাটা দেখব তাহলে হলে গিয়ে দেখুন, আমরা কাউকে জোর করছি না। এমন আবেদন সাম্প্রতিককালে দেখা যায়নি। তার কারণ এই মুহূর্তে কাতর অবস্থা। প্রত্যেকেই বলছেন যা ঘটেছে সেটা মেনে নেওয়া যায় না। তাই বিনোদন জগতের কর্মীরাও আজ লাভ ক্ষতির হিসেবকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। তারা চাইছেন এর একটা বিহিত হোক। হবে কি বিহিত, উত্তর দেবে সময়। তবে বারবার প্রতিবাদী মুখ হয়ে উঠে আসছেন অনেকেই। কখনো স্বস্তিকা মুখোপাধ্যায়, কখনো শ্রীলেখা মিত্র, কখনো বা রূপাঞ্জনা। এরা নানাভাবে প্রতিবাদ করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ব্যঙ্গ বিদ্রুপ যাচ্ছে না। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজিয়ে বিচারের দাবি করেছিলেন, প্রতিবাদে সামিল হয়েছিলেন এভাবেই। সেই শঙ্খ বাজানো নিয়ে কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়। এখানেও শেষ না, নয় তো। কারণ রচনা বন্দ্যোপাধ্যায় যখন তার কান্না ভেজা চোখে বলেছিলেন এই ঘটনায় তার থমকে যাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিন্দা হয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ একটি ইন্টারভিউতে, ঠিক ইন্টারভিউ বলা ভুল, সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তার কারণ ভারতবর্ষ, কলকাতা এবং পশ্চিমবঙ্গ অনেক জায়গা থেকে অনেক বেশি সুরক্ষিত। একটা আধটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কিন্তু এভাবে সার্বিক বিচার করা উচিত নয় যে এই শহরটা খারাপ বা দেশটা খারাপ বা রাজ্য খারাপ। এরপরই প্রতিবাদ, কটূক্তি আছড়ে পড়েছে সমাজ মাধ্যমে। শ্রীলেখা মিত্র বলছেন, আর সম্মান করতে পারছি না। সরি টু সে সৌরভ গাঙ্গুলি, সৌরভ, আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমার মহারাজা, তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। অন্যদিকে স্বস্তিকা মুখোপাধ্যায়, যিনি প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব, তিনি বলছেন কোনোদিন দাদাগিরিতে যাবেন না। অনেকেই বলছেন দাদাগিরি এবং দিদি নাম্বার 1, যার একটির সঞ্চালক সৌরভ, অন্যটি রচনা, এই দুটোকেই বয়কট করা হোক, তাহলে এদের মতো মানুষ সরে যাবেন। প্রশ্ন হচ্ছে, আমরা কবে এত হিংসার রাজনীতি করতে শুরু করলাম, যে কারণে আমরা এত ব্যক্তিগত আক্রমণ করছি? সকলের দাবি তো একটাই, দোষীর শাস্তি চাই। তাহলে কেন সমাজ মাধ্যমে মোড় ঘুরিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে? দীর্ঘ পোস্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন তিনি কোন দলের পক্ষ নিলেন বা কোন দলের হয়ে বললেন না, এটা দিয়ে কিন্তু তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করা ঠিক নয়। সংবাদ মাধ্যমের হয়ে কলম ধরেছেন পিয়াও। তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন দলের হয়ে কথা না বলা মানেই অরাজনৈতিক, এমনটা নয়। প্রত্যেকে তাদের মতো করে চেষ্টা করছেন। অরিজিৎ সিং 7 দিনের সময় দিয়েছেন, তারপর ময়দানে নামার হুমকি দিয়েছেন গায়ক। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক বলছেন, যা বলার, যা শোনার এখনই করতে হবে, কারণ এরপরে আন্দোলন তীব্র হলে আর কোনো কিছু জানার বা শোনার জায়গা থাকবে না। এই মুহূর্তে প্রত্যেকেই সরব একটি কাণ্ডে, আরজি কর। একটা হাসপাতাল বদলে দিয়েছে একটা দেশের চিন্তা ভাবনাকে। একটা কাণ্ড ঘুম থেকে জাগিয়ে তুলেছে, স্বাধীনতার মতো নারীদের অভ্যুত্থান ঘটিয়েছে। আর সেই তরুণী চিকিৎসক প্রয়াণে এখনো পর্যন্ত শোক বিহ্বল বাংলা
সিনে জগৎ। টলিউড ছেড়েই এবার একটু বলিউডে পাড়ি দেওয়া যাক। সেখানেও কিন্তু একই কথা, আরজিকর ইনসিডেন্ট। আরজিকর কাণ্ডে একের পর এক বলিউড তারকারা মুখ খুলেছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদের রেশ পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার নিন্দায় সরব বলিউডের আরো এক গুচ্ছ তারকা। করণ জোহর সমাজ মাধ্যমে লিখলেন, গত কয়েকদিন ধরে এই ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য অপরাধ নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছে। মহিলাদের নিরাপত্তা দিতে এটা সব থেকে বড় ব্যর্থতা। আমার কাছে ভাষা নেই। মানুষের কথার দাম আছে ঠিকই, কিন্তু প্রশাসন যদি এই ঘটনায় বিচার দিতে ব্যর্থ হয়, আমাদের কিছুই থাকবে না। করণ বলেন, মহিলাদের নিরাপত্তা দিতে আমরা সকলেই ব্যর্থ, আর এর পরিণাম সকলকে ভোগ করতে হবে। ঘটনার প্রতিবাদ করেছেন অনুপম খের। ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তায় তার দাবি, এই অপরাধের একটাই শাস্তি, মৃত্যু, আর কিছু হতেই পারে না। অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলছেন, এই দানবদের ফাঁসি হওয়া উচিত। নির্যাতিতার সঙ্গে যা হয়েছে জেনে গা শিউরে উঠছে। এমন একজন মহিলা যিনি মানুষের সেবা করতে চেয়েছিলেন, তাদেরকে বাঁচাতেন, কর্মরত অবস্থায় সেমিনার রুমে এত বড় ভয়ঙ্কর কাণ্ড। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা। কল্পনা করতে পারছি না তারা কিভাবে এই অবস্থা সামলাচ্ছেন। স্বাধীনতা সেদিন আসবে যেদিন মহিলারা পুরোপুরি নিরাপদ বোধ করবেন। এছাড়াও বলিউড থেকে ঋতিক রোশন, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, রিচা চাড্ডা, করিনা কাপুর প্রত্যেকেই প্রতিক্রিয়া দিয়েছেন, প্রত্যেকেই গর্জে উঠেছেন। যখন প্রতিবাদের কথা বলা হচ্ছে, যখন নারী হেনস্থার কথা বলা হচ্ছে, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল সেই শহর কলকাতাতে। এবার ভর দুপুরে গাড়ি থেকে নামার পরই চড়াও দুষ্কৃতীরা কার উপর? দুর্নিবারের উপর। ভর দুপুরে সস্ত্রীক দুর্নিবারের উপর হামলার ঘটনা। পোষ্য সারমেয়কে নিয়ে পরিচর্যা কেন্দ্রে যাচ্ছিলেন দুর্নিবার ঐন্দ্রীরা। সম্প্রতি তাদের ছেলের অন্নপ্রাশনে দেখা গেছিল তারকার হাট। সেই গায়ক দুর্নিবার এবং তার স্ত্রী এবার হামলার মুখে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক ঐন্দ্রীরা আর দুর্নিবার মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেন, তবে এবার যেটা করলেন সেটা ভয়াবহ। সমাজ মাধ্যমে দুর্নিবার জানান, তিনি যাওয়ার পথে দেখেন একদল মানুষ রাস্তায় কাজ করছেন। গাড়ি থেকে হর্ন বাজাবার পরেও তারা সরেননি। এখান থেকেই সমস্যার সূত্রপাত। তার কথায়, ভর দুপুরে রাস্তার মাঝে কাজ হচ্ছিল, কোথাও কোনো স্টপ চিহ্ন ছিল না। 5-6 হর্ন বাজাবার পরেও তারা না সরলে আমি গাড়ির কাঁচ নামাই, রাস্তা থেকে সরে যেতে বলি, কিন্তু তারা তেড়ে এসে আমাকে প্ররোচনামূলক কথা বলতে থাকেন। আমি বাধ্য হয়ে গাড়ি থেকে নামি। এরপরই দুর্নিবারের ওপর চড়াও হন তারা, এমনকি গায়কের গলা চেপে ধরেন বলেও দাবি। দুর্নিবার ভিডিও দেখিয়ে বলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় দাগ, ওরা গলা চেপেছিলেন, আমি ঢোক গিলতে পারছি না। নিজেকে বাঁচানোর জন্য হামলাকারীদের একজনের গলা আমিও চেপে ধরি। ওরা 3-4 জন মিলে রাস্তার উল্টো দিকে আমাকে টানতে টানতে নিয়ে যায়। বেগতিক দেখে ঐন্দ্রীরা গাড়ি থেকে নামে এবং সাহসের সঙ্গে বলে, আমার গায়ে হাত দিয়ে দেখান। আমি কৃতজ্ঞ, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা মোহরকে 2বার ধাক্কা দেয়। মোহরের হাতে ব্যথা লেগেছে। এই ঘটনায় তাদের কথাই মনে হলো, যারা চোখে মুখে অশিক্ষার ছাপ নিয়ে এসেছিল। এরপরই তিনি বলেন, এদের থেকে দূরে থাকুন। এই বিষয়ে নেতাজি নগর থানায় গায়ক অভিযোগ জানিয়েছেন বলেও খবর মিলেছে। বলিউড থেকে টলিউড, ইদানিং নায়ক নায়িকা, বিশেষ করে তারকা সেলিব্রিটিদের কসমেটিক সার্জারি নিয়ে আম জনতার আলোচনার শেষ নেই। প্রধানত নায়িকাদের মধ্যেই এই প্রবণতা বেশি, যদিও কেউই কসমেটিক সার্জারির কথা প্রকাশ্যে বলতে চান না। কিন্তু এবার এই বিষয়ে বিভাস মন্তব্য করলেন খুশি কাপুর। ব্যাস, তারপরই আলোচনা শুরু। ইদানিংকালে নায়ক নায়িকাদের মধ্যে এই প্রবণতা কিন্তু বেশ বেড়েছে। শোনা যায়, বিনোদন জগতে পা দেওয়ার আগে কসমেটিক সার্জারি করিয়েছিলেন খুশি, যদিও সে কথা আগে প্রকাশ্যে বলেননি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে অনুরাগীকে উত্তর দিতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন খুশি, মানে বলেছেন অতীতের কথা। যেখানে মা শ্রীদেবীর সঙ্গে একটি ইভেন্টে গেছিলেন তিনি, সেই ছোটবেলাকার ভিডিও ভাইরাল। সেই সঙ্গে পাশাপাশি আরেকটি ভিডিও যেখানে আর্টিস্টের প্রিমিয়ারে তিনি। দুই ভিডিওতে নায়িকার চেহারায় অনেক পার্থক্য। ইনস্টা ব্যবহারকারীরা বলছেন, আমি সত্যি বলছি, খুশিকে দেখতে আগের মতো আছে, কিন্তু এটা মনে হচ্ছে যে তিনি কিছুটা হলেও ওজন কমিয়েছেন। কেউ বলছেন, ধন্যবাদ খুশি, এখানে 12 বছর বয়সী একটি মেয়ে। তবে এখন যে ভিডিওটি উনি পোস্ট করেছেন, বোঝাই যাচ্ছে ঠোঁটে ফিলার করিয়ে দিয়েছেন। নায়িকার সহজ স্বীকারোক্তিতে অনুরাগীরা বেশ খুশি। কেউ বলছেন, এটাই বাস্তব, আমি শুধু ক্রস চেক করছি। সার্জারির কথা খুশি
স্বীকার করার পরই অনেকেই বলছেন এই হক বা এই ধক সকলের থাকে না। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত এখন অতীত। রিয়া চক্রবর্তীর নতুন প্রেমিককে চেনেন? অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে এককালে কম আলোচনা হয়নি। নেপথ্যে অবশ্যই সুশান্ত। অভিনেতার সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর পর তার প্রেমিকাকে নিয়ে কম বিতর্ক হয়নি। 2020 সালে সুশান্তের মৃত্যুর পর থেকে ঝড় বয়ে গেছে। মাঝে কেটেছে 4 বছর। নতুন ছন্দে ফেরার চেষ্টা করছেন রিয়া। তাহলে কি নতুন প্রেমিকের সঙ্গে নতুন করে সব শুরু? বিপুল ঝামেলার পর এবার হিন্দি রিয়ালিটি শোয়ে সঞ্চালিকার ভূমিকায় রিয়া। এর মাঝেই জীবনে নয়া বসন্ত। অভিনেত্রী মানসী চিল্লারের প্রাক্তন প্রেমিক নিখিল কামাতের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে তার। সেই গুঞ্জন জারি রেখেই মুম্বাইয়ের রাস্তায় প্রেমবন্দী রিয়া এবং নিখিল। দুজনেই নাকি নামজাদা শিল্পপতি। মুখে মাস্ক পরা ছিল। বাইক সাওয়ারিতে বেরিয়েছিলেন দুজনে। সেখানেই প্রেমবন্দী সুশান্তের প্রাক্তন প্রেমিকা। অতীতকে ফেলে তিনি এগিয়েছেন, কিন্তু সুশান্ত ভক্তরা এখনো 4 বছর আগের স্মৃতিতে আটকে। একগুচ্ছ মন্তব্যে ভরে গেছে সমাজ মাধ্যমের পাতা। কেউ কেউ কটাক্ষ করছেন রিয়াকে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে অনেকেই হয়তো বিনোদন নিয়ে খুব একটা বেশি আবেগ দেখাতে পারছেন না, কিন্তু কিছু সিনেমার রিভিউ অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে হয়। এবার বলি সদ্য মুক্তিপ্রাপ্ত বাবলির কথা। সাহিত্যের আধারে তৈরি ছবি। ভালো মন্দ দুটো দিকই আছে। প্রথমটা রেডি টেক্সট পাওয়া যায়, দ্বিতীয়টা সেই টেক্সটকে সার্থক রূপায়ণ করাটা বড় চ্যালেঞ্জ। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস বাবলি লেখা হয়েছিল 8 দশকের মধ্যভাগে। এবার সেই কাহিনী অবলম্বনে ছবি। এই ছবিতে রাজের তুরুপের তাস আবির শুভশ্রীর ফ্রেশ জুটি। গুরুত্বপূর্ণ ব্যক্তি সৌর সেনী। ব্যক্তিগতভাবে বাবলি কার প্রিয় উপন্যাসের তালিকায় পড়ে কার পড়ে না সেটা নিয়ে প্রত্যেকের আলাদা আলাদা অনুভূতি রয়েছে, কিন্তু এই অশান্ত সময়ে মাল্টিপ্লেক্স প্রায় পূর্ণ হতে পারে এটা দেখে অবাক হচ্ছেন অনেকেই। হতে পারে সপ্তাহান্ত, কিন্তু উইকেন্ডে বাবলির দারুণ ব্যবসা। উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরবঙ্গের প্রকৃতির টানে বড় পর্দায় ছবিটা খারাপ নয়। সর্বোপরি প্রেমের গল্পের টান তো রয়েই গেছে। গোয়েন্দা চরিত্রের বাইরে গিয়ে প্রেমিক আবির অভিরূপ সেনের চরিত্রে ঝোড়ো ব্যাটিং করেছেন। তার চেহারার আকর্ষণ মানতেই হবে অনস্বীকার্য। একটা রাতের হঠাৎ ঘটনা, একসঙ্গে থাকা দুটো মানুষের কাছাকাছি আসা, ওই রাতটা পরবর্তীতে তাদের জীবনের দিক নির্দেশ করে। প্যাশনেট প্রেমের গল্পকে বাস্তবে তুলে ধরতে আবির শুভশ্রী জুটির রসায়ন বেশ কার্যকরী। বাবলি কিছুটা আউটস্পোকেন, শিক্ষিত, স্মার্ট, তবে প্রেমের ক্ষেত্রে পজেসিভ, অভিমানী। ঈষৎ স্থূল চেহারা নিয়ে তার মধ্যে কমপ্লেক্স। আর এই জায়গায় অভিরূপ বলছে আপনি সেরকম মোটা নন। আবিরকে দারুণ মানিয়েছে। বাবলির নানা অপারগতার সঙ্গে নিয়ে এই চরিত্রের চার্ম পর্দায় দারুণ ধরেছেন শুভশ্রী। কিন্তু চিত্রনাট্যে বাবলির মনে দ্বিধাদ্বন্দ্ব আরেকটু ভালোভাবে বোধহয় রাজ ধরতে পারতেন। ত্রিকোণ প্রেম না, আর বলা যাবে না। তবে নিঃসন্দেহে 2 ঘন্টা 14 মিনিটের ছবির শেষটা একটু ছোট হতে পারত। অনেকদিন মনে থাকবে লোকটাক লেকের দৃশ্য। ইন্দ্রদেব দাশগুপ্তর ছবির সুরকার। বেশ কয়েকটা গান আছে, শুনতে ভালোই লাগে, বিশেষ করে শ্রেয়া, রূপম এবং অনুপমের গানগুলো। আদিম আবেগ ভালোই ধরেছেন পরিচালক। একবার দেখাই যায়।